গরু পাচার থেকে আয়কর ফাঁকি সবকিছুতেই এবার সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। যেরকম 21শে ফেব্রুয়ারি গরু পাচার মামলায় দিল্লিতে দেবকে ফের ইডির তলব, এবং কালই অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়কে দিল্লিতে তলব ইডির, এবং কাল দুপুর 2টোয় পটাশপুরে তৃণমূল বিধায়ককে আয়কর অফিসে তলব করল ইডি। দেবকে দিল্লিতে তলব ইডির 21শে ফেব্রুয়ারি, অন্যদিকে মুকুল রায়কেও ইডির তলব আগামীকাল। আর অন্যদিকে আগামীকালই অর্থাৎ কাল দুপুর 2টোয় আয়কর অফিসে তলব পটাশপুরের তৃণমূল বিধায়ককে। ভোটের মুখে গরু পাচার মামলায় ফের দেবকে তলব করলো ইডি। 21শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে, এবং এই বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছে নিউজ রুম থেকে। রাজশ্রী, একটা বিষয় আমরা দেখলাম যে দেব যখন রাজনীতিতে থাকবেন কি থাকবেন না সেই নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল, এবং তারপর তিনি যখন নেত্রীর পাশে দাঁড়িয়েই বললেন তিনি সক্রিয় রাজনীতিতে থাকছেন, এই সময়ের মধ্যেই তাকে আবার গরু পাচার মামলায় তলব করা হলো। একদমই তাই। আজকে ইমেল মারফত দেবের কাছে এই সমন এসে পৌঁছেছে দিল্লির ইডি দপ্তর থেকে, এবং তাকে আগামী 21শে তারিখ বেলা 11টার সময় দিল্লিতে ইডি অফিসে হাজির হতে বলা হয়েছে যে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে রুজু হওয়া মামলায় তথ্য, সাক্ষ্য, প্রমাণ এগুলো দেওয়ার জন্য এবং কিছু প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্যই দেবকে ডেকে পাঠানো হচ্ছে, এবং এই সমন সেই কারণেই তাকে পাঠানো হয়েছে, এবং তিনি সেদিন বেলা 11টার মধ্যে হাজির হবেন। দেব ঘনিষ্ঠ মহলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে 21শে ফেব্রুয়ারি তিনি দিল্লিতে ইডি দপ্তরে হাজির হচ্ছেন, ইডির প্রশ্নের মুখোমুখি হবেন। পরবর্তী সময় ইডি যদি তাকে আবার ডাকে, আবারও তিনি ইডির মুখোমুখি হবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। বিষয়টা হচ্ছে যে এই গরু পাচার মামলার তদন্ত দীর্ঘদিন ধরে হচ্ছে, এবং প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অর্থাৎ টাকা নয় ছয়ের যে বিশেষ আইন রয়েছে ইডির আওতাভুক্ত, সেই আইনেই হচ্ছে, এবং এর আগেও একবার ইডি দেবকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে। আবার দ্বিতীয়বার এই ঘটনার প্রেক্ষাপট যখন চলছে, দেবের রাজনীতিতে থাকা না থাকা, ঘাটালে দাঁড়ানো, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার মনে সংশয়, সেইগুলো যখন চলছে তার মধ্যেই কিন্তু এই সমন দেবের কাছে এসে পৌঁছেছে, এবং দেব জানাচ্ছেন তিনি যাবেন, ইডির প্রশ্নের মুখোমুখি হবেন 21শে ফেব্রুয়ারি। ধন্যবাদ রাজশ্রী দত্তগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন। এবং ভোটের আগেই আবারও দেবকে গরু পাচার মামলায় তলব করা হলো, অর্থাৎ বোঝাই যাচ্ছে ভোটের মুখে সক্রিয় কেন্দ্রীয় এজেন্সি। এবং এ প্রসঙ্গে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক, তার কি বক্তব্য শোনাবো। দেব মাথা নিচু করেননি। দেব জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে আছেন, এবং লোকসভা নির্বাচনে আবার ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় যে এজেন্সিকে বিজেপি শাসানোর কাজে ব্যবহার করছে, প্রতিহিংসার কাজে ব্যবহার করছে। যারা যারা जो झुकेगा नहीं उसके घर वो लोग ईडी का समन भेज देगा। গরু পাচার মামলায় আবারও ইডির তলব দেবকে। 21শে ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছে, এবং তিনি বলেছেন যতবার ডাকবে ততবারই তিনি যাবেন, সহযোগিতা করবেন তিনি।